পৃথিবীর জমিনে মুসলমানদের বিজয় হবেই হবে। কোরআনুল কারীম প্রমাণ করে পৃথিবীর জমিন, গোটা পৃথিবীর জমিন এক সময় মুসলমান শাসক করবে, মুসলমান এই রাষ্ট্রকে পরিচালনা করবে, গোটা বিশ্বকে মুসলমান দেখিয়ে দিবে যে মুসলমানের বিজয় আসবেই আসবে। এখান থেকে কেউ যদি মনে করে মুসলমান কোনদিন এই পৃথিবীর জমিনে শাসক হতে পারবে না, এটা তার ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদদ দান করবেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তখনও গোটা মক্কা নগরীতে কাফেরদের শাসক ছিলেন। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতেন না। প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করা হতো। কাফের বেঈমানগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আনতেন। অপরাধ হলো একটাই, ইসলামের দাওয়াত দিতে পারবে না। গোটা কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি কাফের বেঈমানগুলো উঠিয়েছিলেন, কিন্তু যখন মক্কা বিজয় হইলেন তখন সমস্ত মূর্তিগুলো একে একে সব কিছু ধ্বংস করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে যখন পড়তেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত পড়তেছিলেন আর হাতের লাঠির ইশারা করতেছিলেন। এক দিক থেকে লাঠির ইশারার কারণে সমস্ত কাবা ঘরের মূর্তিগুলো ঠাস ঠাস করে পড়তেছিলেন। এভাবেই করে ইসলাম জিন্দা হয়েছে, এভাবে করে ইসলাম এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন। যেখানেই আল্লাহ তাআলার সাহায্য আসবে, পৃথিবীর কোন মানুষ ওখান থেকে রক্ষা পাবে না। পৃথিবীর মানুষ যাই কিছু করুক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য যখন এসে যায়, সব কিছুই ধূলিসাৎ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য আসে তখন কোন মানুষ টিকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে ক্ষণস্থায়ী জিন্দেগি দান করেছেন। চিরস্থায়ী যদি কেউ মনে করি আর ক্ষমতার যদি অপব্যবহার দেখিয়ে দেই, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও আমার জন্য আপনার জন্য শেষ। এই জন্য দুনিয়াটা আসলে এমন একটি জায়গা, বিজয় তো তখনই আসবে তখন আমি দুনিয়ার থেকে পাক্কা মুমিন রূপে দুনিয়া যখন ছাড়া করব, দুনিয়ার থেকে যখন বিদায় হব, যখন আমি কবরের জিন্দেগিতে আমার আমল ডান হাতে আসবে, আর কাল কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতি বলে ঘোষণা করব, ওর চাইতে বড় বিজয় আর মুসলমানের কিছুই হতে পারে না। দুনিয়ার জিন্দেগির বিজয় এটা তো ক্ষণস্থায়ী জিন্দেগির বিজয়, এর নাম বিজয় নয়, এর নাম শান্তি নয়। দুনিয়ার জিন্দেগিটা কষ্টের জিন্দেগি। দুনিয়াতে যে ব্যক্তি কষ্ট করে যাবে, ইসলামের ছায়াতলে আসলে তাকে কষ্ট সহ্য করতেই হবে। এখান থেকে কেউ সুখে থেকে দুনিয়ার থেকে সুখে শান্তিতে জীবন যাপন করে জান্নাত পাওয়া সম্ভব নয়। প্রত্যেকটি নবীদের জিন্দেগি আপনি তালাশ করে দেখেন, প্রত্যেকটি সাহাবায়ে কেরামদের জিন্দেগি তালাশ করে দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে যেই অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে, দুনিয়ার মানুষ আজ পর্যন্ত এরকম অত্যাচার নিজে চোখে কখনো কোনোদিন দেখে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অত্যাচার করা হয়েছে,
সঠিকভাবে এই ইতিহাস জানলে চোখ দিয়ে গড় গড় করে পানি বের হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল না, সব কিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র ইসলামকে কবুল করার জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে নির্যাতন করা হয়েছে। ইসলাম কবুল করার কারণে সে নির্যাতনের শেষ কোথায়? যে নির্যাতন করেছে তাকেও দুনিয়া ছাড়া করতে হয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু পার্থক্য হলো এটাই, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো বিলাল, তোমার জীবনে কেমন তুমি কি আমল করেছো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সিদরাতুল মুনতাহায় জায়গা করে দিয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এত ছিল যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ শোনায়া দিলেন। সেই বিলাল এমন অত্যাচারের শিকার হয়েছিলেন শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে। বিলালকে বালুর মধ্যে শোয়ায় রেখে পায়ের উপরে রশি বেঁধে গোটা ময়দানের মধ্যে ঘোড়ার এরকম ভাবে পায়ে রশি টানিয়ে গোটা ময়দানের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে শোয়া রাখতেন। গোটা রৌদ্রের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অত্যাচার করেছে কাফের বেঈমানগুলো, লোহা পুড়িয়ে পুড়িয়ে লোহার আগুন এরকম ভাবে লাল টকটক যখন হয়ে গিয়েছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে ওই লোহাটা পিঠে ধরে ধরে এরকম ভাবে গায়ের মধ্যে বিঁধে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে চাকু দ্বারা আঘাত করে করে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এরকম ভাবে তাকে বেঈমান কাফের বেঈমান গুলো অত্যাচার করেছে। তারপরেও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে আহাদ আহাদ শব্দটা আজ পর্যন্ত সে বের করতে পারেনি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে এমন ভাবে ইসলাম প্রবেশ করেছিলেন। কিন্তু আজকে আমরা 2 টাকার কারণে আজকে আমাদের ইসলামকে, আজকে আমাদের ঈমানকে বিলীন করে দিতেও সক্ষম হয়ে যাই। শুধুমাত্র টাকার কারণে আমরা আমাদের ঈমানকে বিক্রয় করে দেই। আমরা কেমন মুসলমান? এই মুনাফিক মার্কা মুসলমানের কোনো দাম নাই। মুনাফিক মার্কা মুসলমান হলে চলবে না। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ইস্তেকামত থেকে যত বিপদ, যত বালা মুসিবত, যত ধরনের অত্যাচার আসুক না কেন, এক বাক্যে স্বীকার করে নিতে হবে, শুধুমাত্র মালিকের তরফ থেকেই বিজয় আসবে, শুধুমাত্র মালিকের তরফ থেকেই সাহায্য আসবে। এই কথা আমার দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়, দুনিয়ার মসনদে বসার জন্য নয়, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য নয়। এজন্য দুনিয়ার কিছু সময়ের জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার দেখাইবেন, আর দুনিয়ার কিছু সময় আপনি ভালোভাবে চলার জন্য মানুষের উপরে অত্যাচার করবেন, মানুষের জবানকে বন্ধ করে দিবেন। এরকম ধরনের আচরণ করলে দুনিয়াও আপনাকে ছাড় দেওয়া হবে না, আখিরাতে তো প্রশ্নই আসে না। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জিন্দেগি থেকেই মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কারণ আমরা দুনিয়ার থেকে যদি সংশোধন না হই, দুনিয়ার থেকে যদি সংশোধন না হই, কবরের জিন্দেগিটা এমন এক ভয়াবহ জিন্দেগি হবে, তখন আমার আপনার আর কোনো কিছু করার থাকবে না। তখন শুধুমাত্র আফসোস করতে থাকবেন, কিন্তু কোনো কাজে আসবে না। কোনো ক্ষমতাও আপনাকে কাজে দিবে না,
কোন নেতা খেতাও আপনার জন্য সুপারিশ করবে না, কোন প্রাইম মিনিস্টারও আপনার জন্য সুপারিশ করবে না। তখন কিয়ামতের মাঠে এমনই হবে, সন্তান পিতার কোনো পরিচয় থাকবে না, পিতামাতার কোনো পরিচয় থাকবে না, স্ত্রীর স্বামীর কোনো পরিচয় দিবে না, শুধুমাত্র নিজের আমল নিয়ে নিজে ব্যস্ত থাকবে আর ছুটাছুটি করতে থাকবে। হায় আফসোস, আমার কি এখন উপায় হবে। এই জন্য সেই সময় আসার আগ দিয়েই কখন কার কাছে মালাকুল মাউত চলে আসে। আসুন আমরা সকলেই এই কথাগুলো সঠিকভাবে মেনে আমাদের আমলে নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কারণ কোন সময় আমার মালাকুল মাউত এসে যাবে কেউ বলতে পারবে? জোরে বলেন, বলতে পারবে? কারো কোনো ক্ষমতা নেই, কেউই বলতে পারবে না, কেউ জীবনের নিশ্চয়তা দিতে পারবে না, নিঃশ্বাসের গ্যারান্টি কারো নাই। এজন্য সময় থাকতে আমি সময়ের মূল্য দিতে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।